হে প্রিয়ার সবাইকে নমস্কার, মানে আমার নমস্কার। সো গাইস, আমার বউটা আজকে বানাবে প্যানকেক। প্যানকেক যা ডোরেমন অনেক বেশি ভালোবাসতো আর খেত, আমিও ডোরেমন দেখি। সো গাইস, এখন আমার বৌদি বানাবে। চলো দেখি ও কী করে। তো এখানে আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। তো এইখানে দেখো চিনি গলার পর আমি এইখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নিয়েছিলাম ময়দা, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর এখানে দিয়ে নিয়েছিলাম কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার পর এখানে আমি ভালো মতো তারপর আমি নিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা তোমাদের পরিমাণ মতো দেবে, দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমার কাছে গরুর দুধ ছিল না বলে তাই আমি জল দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে গরুর দুধ দিতে পারো, নো প্রবলেম। তারপর এটাকে ভালো মতো ব্যাটারটাকে সুন্দর একটা টেক্সচারে আনতে হবে, মিক্স করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এরকম একটা টেক্সচারে চলে আসবে। তাছাড়া গাইস, আমি ছোটোবেলার থেকেই ডোরেমন দেখে বড় হয়েছি, তো আমার ডোরেমন অনেক বেশি পছন্দ। আর ডোরেমনের কিন্তু এই প্যানকেকটা অনেক ভালো লাগতো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু একটু লবণ দিয়ে নিবে। তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম। আমার কাছে যেহেতু তেল ব্রাশ করার মতো ব্রাশ ছিল না, তার জন্য আমি টিস্যুতে অল্প একটু তেল ভরিয়ে তারপর এটাকে প্যানের উপরে ঘুরিয়ে নিচ্ছিলাম। এই যে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছিলাম, হোপফুলি অনেক ভালো হবে। অবশ্য ভালো হয়েছিল, আমি নিজেই খেতে পাইনি, দুটো মনে হয় খেয়েছিলাম আর সব আমার ভাই বোনেরা খেয়ে ফেলেছিল। এই যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উল্টানোর চেষ্টা করছি, কারণ আমি ভয়ে ভয়ে উল্টাচ্ছিলাম যদি ভেঙে যায় বা কিছু হয়ে যায়। আমি কিন্তু লাস্ট অব্দি এটাকে উঠাতেও পারিনি, মানে উঠাতে পেরেছিলাম বাট আমি অনেক ভয়ে ছিলাম যদি ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছিল। তোমরা কিন্তু চাইলে এরকম বাসায় একটা প্যানকেক বানিয়ে খেতে পারো, অনেক ভালো লাগবে। বাই বাই।